নিজেদের কাছে সবজি কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল থেকে উঠেই হচ্ছে এই রুমের মালামাল মানে করতেছি আর কি। এই যে দেখেন, এই ফাইমার রুম, এটা মালামাল সব এটার মধ্যে সব মালামাল ছিল। সেই মালামালগুলো আমরা আবার আমাদের রুমে, তারপরে এই রুমে যেটা ছিল, যেমন এই সুকেস টুকেস, এগুলো সব আবার করতেছি আর কি, আগের মতো। আর এখন থেকে ইনশাআল্লাহ, আচ্ছা এটা আপনাদেরকে আমি এখনই বলে দিই। এখানে হচ্ছে আমাদের হাংরি বালকের ব্যাকগ্রাউন্ড হবে, হ্যাঁ। এখানে পুরো বাড়ির আমি আর কোনো কালার করতে পারবো না, কিন্তু এই দেওয়ালটা কালার করা যাবে। আর এই দেওয়ালটাই আমার দরকার হইতো, এই দেওয়ালটা, তারপরে হচ্ছে এই দেওয়ালটা কালার করা যায়, কিন্তু কালার করে লাভ কি ভাই, তাই না? একটু একটু দেওয়াল, কিন্তু এটা আমার করাই লাগবে, কারণ এটা হচ্ছে হাংরি বালকের ব্যাকগ্রাউন্ড হবে ইনশাআল্লাহ। এখানে হচ্ছে এটা মানে রং হবে, আর কোনো রং আপাতত হবে না, কারণ বাইরের আস্তর তো হয় নাই। আস্তর হয় নাই বলতে শুধু এই ফ্রন্ট সাইড যেটা, মানে সামনের সাইড, এটা হয়েছে খালি। আর এই কাগজ দিয়ে আমরা জানালা লাগাই দিব। বলতে পারেন ভাই গ্লাস, থাই গ্লাস দিবেন না? থাই গ্লাস তো দেওয়া লাগবেই, কিন্তু আমি চাচ্ছিলাম ইনশাআল্লাহ, যদি আল্লাহ দয়া করে, আল্লাহ যদি চায়, তাহলে হচ্ছে এই বাড়ি ভরানোর চেষ্টা করব মাটি দিয়ে। যদি না ভরাইতে পারি তাহলে হচ্ছে থাই গ্লাস লাগাই দিব। আর যদি ভরাইতে পারি আলহামদুলিল্লাহ, তো অনেক বড় উপকার হবে। তাহলে আর থাই গ্লাস এখন লাগাবো না, তাহলে এভাবেই যেভাবে চলা যায়, কষ্ট মষ্ট করে 2-3 মাস চলতে হবে। দরকার হলে আরও করবো আর কি, কি বলা যায়, আর আরও কাগজ টাগজ দিব। কিন্তু যদি মাটি ভরাইতে পারি, মাটি ভরাইতে পারলে অনেক বড় উপকার হবে। দোয়া করবেন যেন মাটিটাই ভরাইতে পারে, ওটা বড় মানে, ওটার চেয়ে আসলে বড় উপকার কিছু নাই। আস্তাগফিরুল্লাহ, কথায় ভুল হয়ে গেল কিনা আল্লাহ ভালো জানে, কারণ এটা হচ্ছে বড় উপকার নেই, কথা বড় ভুল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। দেখ, আল্লাহ যদি দয়া করে তাহলে এটা করবো ইনশাআল্লাহ। আর নুরজাহানকে হচ্ছে আহ, আমরা এখন তো মিস্ত্রিতে চলে যাবে, তো কাজটা শেষে তার খাওয়া দাওয়া পরে পরে হচ্ছে আমিও যাবো অন্যদের সাথে, ওদের হিসাব টিসাব সব করতে হবে, আর নুরজানকে নিয়ে আসবো। হয়তো আপনাদের মনে হবে যে এই পাখির একটা পা, কিন্তু এই দেখছেন, পাখির দুইটাই পা। ওরা এভাবে বসে থাকে সবসময়, এই যে এক পা উঠে তারপর বসে থাকে। ওই যে আবার বসে আছে, তাও এক পা উঠে, আল্লাহ জানে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। বাইরের সাইডে এখানে হয়তো কোনো আটি পরে হচ্ছে এই যে ঝিঙা বা ধুন্দুল গাছ যেটা, ওইটা হচ্ছে হয়েছে এখানেও। এখানে একটু ব্যবস্থা করে দিতে হবে, মানে একটা গাছের ডাল দিয়ে বাওয়াই দিলে পুরো ছাদে উঠে যাবে। ওরা মাছ লই কই যাও? মাশাআল্লাহ, বাজারে কি মাছ? আমার কাছে এসো বাবা তুমি। না, ই মাছও, ওই মাছও বড়ি মাছ, এই ওটাই সব। বাবা গো, ও বাবা দেখে না বাবা, আমার দেখাই না, এই যারা পছন্দ তারা দেখেন। এগুলা কোন মুসলমানের 20 টাকা দিলে কোন মুসলমানের সাদা খাইতে পারবে? কোনোদিনও সম্ভব না। কিন্তু অনেক হিন্দুরা খায় শুনছি, সবাই খায় কিনা জানি না আমি। হিন্দুরা নিয়ে যাবে। এই ওইটা বেচলেন কত? আগেরটা এটার দাম আছে 150 টাকা। আগেরটা কত বেচলেন? আগেটা বেশি 1100 টাকা। ওরে রে, কয় কি! এই 150 টাকার মাল। আর একটা সাইজ আছে ওটা, দেখেন না সুন্দর সুন্দর। শিং মাছ দেখা যায় না, না, পাতিলের ভিতরে তো দেখা যায় না। হুম, বুড়ো হইলে শয়তান আছে। শয়তান বুড়া নাকি? ওর খালু কয়। দেখ, এগুলো কত কোন? কোন কি টাকা দিয়ে দেবেন একটা জমক? তা না, এগুলো কত এখন? নো মানি না, আপনার মাল আপনি হাতে রাখেন, তারপর বলেন কত। খালু আমার মনের দাম কইছে চাচা, দেন 100 দিয়ে দিই মনে। এনে তুই ভাই মা, দেবেন না এখন 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 কি বুগারাও কই ওই বেসে গাইলে গাই কেন এই এই গাড়ি নে কাট হলো এখন টাকা এই গাড়ি নে লইছি দিলে বুগার হইবে গাই কেন লাগবে। আগে দেখতে হবে, আমি ভাড়া দিয়ে কলেজে যাইতাম না, রাজি যাই বিজ্ঞা দেন দেখালো একটু দেখতে কেন দে, যাইবে রাস্তা যাই বিজ্ঞা এরা গেল হাতে কি এখন দিয়ান লাগবে না আমার।
টাকা না দিলে যাবে কিভাবে? না ও তোমার জন্য কষ্ট করে দিলাম। চাচা পাইলাম চাচা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আগে। পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়া করি দোয়া বিল্ডিং করেন উঠান। দোয়া যেন করি বড় বিল্ডিং উঠাইতে হবে আরো। আরো একটা বিল্ডিং উঠান। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে খেলো করেন কি মোজ কাটেন কেসে। মিস্ত্রি চলে যাচ্ছে, আবার আজ দেখা হবে ইনশাআল্লাহ। আমিও যাচ্ছি ওনার সাথে, নূরজানকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই সাথে। ও মা গো, এখন রাস্তায় হাঁটা যাবে জুতা পায়ে দিয়ে, তা আমাদের এখান থেকে একটু কোন যান খেললো খেলার লাগে যাই মনে হয়, নাহলে তো খেলা যাইতে না। দোয়া করবেন সবাই সবার জন্য, আর যেন কাজটা তাড়াতাড়ি করতে পারি। এই বর্ষার মধ্যে এইসব কাজ করা বড় ভেজাল। আমার একটা ভুল এখানে হয়েছে, এটা আমি বলবো না। সবাই যাওয়া ধরলাম, এখন ফাইমে ডাক দিছে, বলে কি ওই দরজা বাইরের থেকে আটকেছে না, বাইরের আস্তর একটু সামনে দিয়ে করলো না, ওখানে দরজা ওই সিমেন্ট আটকে আছে সিটকানির ওখানে। তো ওইটা ঠিক করে না দিয়ে গেলে তো এই জন্য মিস্ত্রি যাইতেছে আবার। মানে নতুন আস্তর করছে না বাইরে, তো ওইটা আপনারাও জিজ্ঞাসা করবেন যে এখানে ইট বের হয়ে গেছে কেন। এটা হচ্ছে রান্নাঘরের দেওয়াল বের হবে এই সাইড থেকে, হ্যাঁ, যখন পুরো বাড়ি করবো ওই জন্য। বুঝছে? ওকে, তোমার শত্রু গেছে গা, তোমার আর চিন্তা নাই, বাড়ি আন তোমার। আব্রাহিম আর নূরজান আসবে এখানে, এই জন্য দাঁড়ায় আছি, কিন্তু বৃষ্টি নেমে গেছে হঠাৎ। যদিও নদীর মানে ইয়া ভালো আছে, অনেক ঢেউ নাই, জোয়ার জোয়ার, হ্যাঁ জোয়ার, এই যে পানি নেই আলহামদুলিল্লাহ। সামনে নৌকা আসবে ইনশাআল্লাহ, নৌকাটা আসতেছে। ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন, ওই নৌকাটা হচ্ছে আব্রাহিম আর নূরজান আছে মেবি। বৃষ্টি নামতেছে, নেমে গেল বৃষ্টি, কিছু করার নাই, অসময় বৃষ্টি নামছে। আজকে এমন রোদ ছিল, মানে একবারে টাটকা রোদ ছিল, সেই রোদ এখন আবার বৃষ্টি হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহর খেলা, আল্লাহ যখন যা চায় তাই হয়। সুবহানাল্লাহ। এই যে আমার বাবা আসছে ভিজা ভিজা, কারণ একটা জায়গায় দাঁড়াইছি আমরা কোনো মতে আর কি, মাছের বাজারে। বাবা, আরে আমার বাবা অনেক কষ্ট হয়েছে, মাথা মুছে দিছি। আব্রাহিমকে নিয়ে চুল কাটাতে যাচ্ছি, নূরজান অনেক রাগারাগি করতেছে, চুল কেটে দেন অন্তত, মানে সাইডগুলো কেটে দেন। যদিও সাইড কাটতে রাজি না, কিন্তু সাইডের চুলগুলা একটু মানে বেশি বড় হয়ে গেছে, তো এটা কেটে দিব, কিন্তু চুলটা ছোট করবো না। অন্যান্য সময় অনেক দুষ্টামি করলো, আমার বাবা চুল কাটার সময় দুষ্টামি করে না, একেবারে শান্তশিষ্ট হয়ে বসে থাকে। সবাই প্রশংসা করে, যতবার চুল কাটছি সবাই বলছে যে আপনার ছেলেটা খুব মানে শান্ত, কিন্তু আসলে তো জানে না যে ও কি করে। এই দুষ্টু আব্রাহিম কি করতে জানেন, এই পিস্তলটা কিনে দিছি না গতকালকে, এখন তার নতুন পিস্তল লাগবে, বড় পিস্তল কিনে দিছি। আর মধ্যে বাসায় যেয়ে খুলবো না, তার এখানে বসে খুলতে দেবে। কেন খুলতে হবে বলো? হ্যাঁ বাসায় আবার এটা বেঁচে ফেলো। এটা আমার, এটা তোমার বাবা। আচ্ছা পকেটে নিবো, নাও বাসায় কি আমরা খেলবো, ধরো দেখছেন এখন এখানে বলে খুলে দিতে হবে, কি অবস্থা। এই জায়গাটা সুন্দর না? এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে। আর দেখেন কে বসে আছে এখানে। চলো 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 বাবা, চলো চলো বাবাই চলো। ওই যে মামা চলে গেছে দেখছো বাবা, গরুটা ধরো, যাও যাও যাও, ভিডিও করো, যাও তাতে দুধ দাও। যাইতেই চায় না, হাঁটতেই চায় না বলে। দেখেন আল্লাহ, সারাদিন খালি দুষ্টুমি। ওরে মা গো, বলা যায় না। আজকে এখন আবার আসতেছে। আজকে নূরজাহান চিন্তা করলো যে ওই যে রান্না করবে, আমাদের এখানে সবজি হয়েছে একটা, কিন্তু দুঃখজনক হইলো নূরজাহান সবজির নাম জানো এটার? একটা হচ্ছে ধুন্দুল,
আর একটা হচ্ছে এটা যেটা হয়েছে আমাদের গাছে, এটা কি? এটা দুন্দুল হইলে রেহা না? আচ্ছা, ওটা দেখানো লাগবে না। আসলে জান আমি আমি এখনো পানির মধ্যে তো, ওই দেখেন এদিকে, তারপরে এখানে আমার নেমে তারপরে আনতে হবে। দেখেন কি দুষ্টমি করে, চোখ মুছে ওই তো পানির মধ্যে পড়ছে, ওইটা লইয়েন। ওই উপরেটাও লইয়েন। আর আছে না না, ওই পাঁচটাই। ওরে এই নাও। নিজেদের কাছে সবজি কেমন লাগতেছে? খাবার কালো কই না, দেখে কেমন লাগতেছে? ভালো। এটা আমাদের নিজেদের গাছের, আলহামদুলিল্লাহ। এই যে মতন একটা বলি হইছে। এটার নাম কি একটু কমেন্ট করুন। বইয়ের নাম কি, আর আপনারা এলাকায় এলাকায় কি কি নামে ডাকেন, কোন এলাকায়? এটা ঝিঙে না, ঝিঙে হচ্ছে রাত্রে জিরো, এটা দুন্দুল হয়। দুন্দুল হইতে পারে। ও, এটা আমি পারতে দিতাম না ভাই, নতুন পারতে তাও দিতাম না, কারণ হচ্ছে ওই দেখলেন একটা খাওয়া, ওইরকম আরও আছে, আমি দেখাই। ওইটার জন্য চিন্তা করলাম খাইয়ে ফেলি, পাখিতে বা অন্য কিছু খাইয়ে ফেলবে, তার আগে আমরা খাই ফেলি। দেখাইতেছি আমি। এই দেখেন গাছের মধ্যে হয়ে আছে, দেখছেন, খেয়ে ফেলছে। ওইটা লইয়েন। দিনটা ভালো আছে এরকম। নজরুল বলতে এটাও নিয়েছেন, যেটা ভালো আছে ওটা নিব। দেখো ভালো থাকলে নিও। ভালো আছে? ভালো আছে। আর তো বড় হয়নি এখনো। দেখি তো একটু তাকাও তার একবার। আসলে আমার অনেক খুশি লাগতেছে, কারণ হচ্ছে নিজেদের গাছে সবজি খাইতে পারবো, আলহামদুলিল্লাহ। আগে তো লাউ খাইছি, এখন এই সবজিটা খাইতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ যেন এরকম সবসময় দেয়। দোয়া করুন, মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হালাল কবর। দেখছেন আম্মুর কবরে সেই ফুলগুলো ফুটতেছে, আলহামদুলিল্লাহ। পুরো কবরই অল্প অল্প আছে, দেখবেন কদিন পরে একবার ভরে যাবে ইনশাআল্লাহ। আর সাইড থেকে হচ্ছে গাঁদা ফুল না গান্দা ফুল বারবার এগুলো আছে, তো এগুলো বড় হলে ইনশাআল্লাহ ফুল হবে, তখন দেখতে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। দোয়া করবেন সব আম্মুর জন্য, সবার আম্মুর জন্য, সব মানুষের জন্য যারা হচ্ছেন নেককার বান্দাবান্দি, যারা কবরে আছে, সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবার মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমার দিকে আমার দিকে আমার দিকে আমাকে গুলি করবা, আমাকে একটা গুলি করতে পারলে। আমার বাবা লোড করে তারপর গুলি করবে, দেখেন। ইয়া, গুলি করো তো আমাকে, গুলি করো। কই মাগো, ওয়াও! দাও, আমি এটা গুলি করি তোমাকে, দাঁড়াও। আরে চুমু দাও আব্বুকে, বাবু দাও। মাশাআল্লাহ। না বউ, না না না, লাভ দেবে না। বাবা তুমি বড় হয়ে কি আর্মি হবা? বাংলাদেশ আর্মি? বলেন ইনশাআল্লাহ। বাবা, আমার বউ বড়ি দিয়ে কাজ করবো না বলে, এইভাবে কি বড়ি দিয়ে করা যায়? এটা নাকি এইভাবে ছাল ছাড়াইতে হয় আগে। আর আমাদের এখানে কিন্তু এখন আর দাঁড়ানোর সিস্টেম নাই, কারণ হচ্ছে উপরে যে লাকড়ি কিনলাম না, সব লাকড়ি আনতে পারিনি, এখনো শুকায় নাই। তো ওই সব লাকড়ি, তারপরে হচ্ছে মানে কিছু লাকড়ি এখানে আছে,
কোথায়? বুঝনি আসার না বলো আসার। আশা করি তুমি একটা সত্যি বাম দেখা তো সত্যি এই দেখো দেখি তো ঘোরো তো ঘোরো তো। আ দেখছেন দেখছেন কিভাবে পড়ছো বাবা? কাননে ফাড়িছি কেন আহ, দুষ্টু বাবা। তো মাম্মাকে বলো মাম্মা আমি আর্মি হব। মামা আমি আর্মি হব ইনশাআল্লাহ আর্মি হলে তো পড়ালেখা করতে হবে বেশি বেশি বলে করবো তো করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমনে করবা ছেলে লাগাও সামনে এটা। এই সবজিটা আমরা সত্যি কথা বলি দুজন বলো আমরা খাইছি কোনো না, আমরা এই সবজিটা কখনো খাইনি। বাবা এটা বোধহয় ধুন্দুলি ঠিক না? দেখে রে কয় দেখলি মানে মানে তুমি দেখলে বুঝতে পারো সাইসে লবা মানে আমি তুললাম মানে ওরকম সিললে লবা সস্তে সময় লাগে এই জন্য নাকি? তুই এটা কি করলা শর্টকাট খোঁজে আমার বউ। বাবা হ্যাঁ এরকম করলে হবে। বাবা কতটুকু আর যাবে? বাবা 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 শোনো জি আমারে ও নুরজানকে দাদা চুরি পড়ছে দেখছেন আজকে কিনে দিছি। দেখি তো সামনে আনো তো আর দুইটা। এই যে। একটু মনে বড় হইছে আর ছোট দেখাইছো তখন যখন পড়ছে ঠিক না? জানে নে পরিচয় মেটাই মানে যখন পড়ছে তখন ছোট ছোট দেখা গেছে। আজান হচ্ছে আসরের। পিস্তল কিনে দিয়েছি পরে পিস্তল দিয়ে কি করতেছ দেখাও দেখাও তো কেমন করছো। তাহলে আর কিনে দেবো পিস্তল? আর দেবো না তুমি এইভাবে নষ্ট করলে। বাবা কোন দিকে বাবা দেবে না এত সুন্দর করে কয় না দিয়েও পারি না কিন্তু কি কমো আর ভাঙবো আর যদি ভাঙো তাহলে আর দেবো না। আর ভাঙবা 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 আগে বলো। না বাবা এটা ছুঁড়ে দেখো দেখি দেখি তো বাবা পারে না চলে ভাঙবো না বাবা গেল। হ্যাঁ দোস্তু একটা দোস্তু তুমি তো দিচ্ছ তুমি তো ফাহিমা পেঁয়াজ কেটে দিয়েছে। নুরজান এখানে চাল চড়াবে কেমনে আল্লাহ জানে। আমি তোমার আর আব্রাহিম কি করছে দেখবেন দেখাবো এই দেখো আবার কই দেখো দেখো দেখছেন চুলা নষ্ট করে ফেলছে। কি বলবো রান্নার সময়ে একদম ধরে তোর পেটটাকে একদম কি করবো তুই জানো দুষ্টু একটা। আগুন ধরানোর চেষ্টা চলছে। ফাহিমা আব্রাহিমের দাও একটু আল্লাহ জানে কারণ নিচে ভেজানো আছে না। আল্লাহ ইও তো ভালো না বেশি একটা শুকান না। আচ্ছা তো রোদ হয়েছে অনেক রোদে আপনাদের ওই যে দেখেন আমরা এই আনছে মরিচ শুকিয়ে গেছে প্রায়। ওই মরিচ গাছগুলো হচ্ছে আমরা এখানে উঠে রাখবো ইনশাল্লাহ। জলে 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 দেখেন চুলার অবস্থা কি করছে আমার বাবা রে। এই চুলা কালকে আবার ঠিক করা লাগবে। আজকে তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো এই জন্য ঠিক করার টাইমই পাইলাম না। বললে চুলার কাজ করা যায় না ভাই চুলার কাজ করতে সময় লাগে যেটা বাস্তব কথা। চুলো হচ্ছে একটা আর্ট সৌন্দর্য। এই যে নুরজানের কাটাকুটি প্রায় শেষ আর আমি হচ্ছে চুলা নুরজান ধরে দিচ্ছি আর আমি হচ্ছে মানে যে পেঁয়াজ টিয়াজ কষাইতেছি আর কি। কাটাকুটি শেষ একটু সবজিটা সামনে আনো তো নুরজান। দেখেন নিজেদের গাছের তাজা একেবারে কচি সবজি আলহামদুলিল্লাহ। ধুন্দুল নাম এখন আমরা ইউটিউবে দেখছি যে আসলে এটার নাম কি। ধুন্দুলটা খাওয়া হয় নাই কখনো। ঝিঙাও খাওয়া হয় নাই সত্যি কথা যেটা ঝিঙা খেয়ে ছোটবেলার পরে আর ঝিঙা খাওয়া হয় নাই ধুন্দুলে খাওয়া হয় নাই শুধু ওই যে রেখা যেটা বলে ওইটা আমরা রেখা এটা আমরা খাই সব সময় খাই এটা। জাল ধরে নুরজাহান অনেক গর্বিত। হ্যাঁ নুরজাহান অনেক সুন্দর লাগতেছে সুন্দরী বউ আমার সুন্দর লাগে না দেখেন আন্টিরা জিতছি না আমি আপনারা বলেন ভাই জিতছেন রান্না তাড়াতাড়ি করার জন্য সবাই হাত লাগাইতেছি। এখন আবার ফাহিমা আবার এমনি নিয়ে গেছে ওদিকে। ফাহিমা একটা জিনিস চাইতেছে যেটা আমি দিতে চাইতেছি না সেটা হচ্ছে আচ্ছা ওর সামনে ডাকে তারপর বলি ফাহিমা ফাহিমা এদিকে আয়
ওটা আপনার মতামত দিবেন তারপরে। কারণ আপনার মতামত দিলেই যে আমি সেটা করবো এরকম না, কিন্তু যারা আঙ্কেল আন্টি আছেন তারা তো আমার চেয়ে বুঝদার, তো পরামর্শ দিবেন, পরামর্শ শুনবো, তারপর যদি আমার সেই পরামর্শ ভালো লাগে সেটা করবো। আমি এই জন্যই পরামর্শ জিজ্ঞাসা করি ভাই। আমার যদি ভালো না লাগে বা আপনার যদি যেটা ভালো না লাগে সেটা যদি আপনার সারা জীবন মানুষ বলে তাহলে কি আপনি শুনবেন, তাই না? কিন্তু অনেক সময় হয় না যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সিদ্ধান্তটা চাইতেও ভালো একটা সিদ্ধান্ত অন্য কেউ দিল, এরকম হয় না যে আমার বুদ্ধি চাইতে আরও ভালো বুদ্ধি দিল আরেকজন, তখন তো সেটা মানাই যায়, তাই না? এইটা মানতে চাই, আর এই জন্যই জিজ্ঞাসা করি। কিসের জন্য কান্না করতেছিস ক? বুঝাই সে মেলায় যাইতে চায়, মেলায় যাওয়ার জন্য টাকা চায়, এদিকে নুরজান আবার চিংড়ি মাছ দিয়ে দিতেছে। না জানো, না জানো। এখন ক বাবা, এদিকে এসো। ও মেলায় যাইতেছে, ওরে কি মেলায় যেতে দিব? না দেখছো মেলা যেতে কয় টাকা চাস ক? হ্যাঁ? ও মা গো, ও মা, আমি মনে করছি কি 100 টাকা দিব। আল্লাহ, আরে আল্লাহ, 500 টাকা! আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা সাবিনা, কাল যাওয়া লাগবে না, পরশু দিতে পারবি না? কে? ও, তা কাল তুমি আমাদের তো টাকা নেই, এত ছুটি টাকা নেই, টাকা তো গলা চলে যেতে তুই কেন তুমি? ও দেখ, কখন টাকা দেয়নি। একজনের কাছে টাকা পাই, সেটা আবার আনতে গেলে দেখি ফাইমা দিলে তো দিব, দু জায়গায় দিন ঘুরে আসুক, কাছেই মেলা। মেলায় তো আসলে মেলায় মানে আসলে কি মেলা, আপনারা যারা না জানেন, মেলা হচ্ছে এক কপাল পোড়া তৈরি করছে, সেই কপাল পোড়ার নাম হচ্ছে নমরুদ, যে হচ্ছে রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে মারতে চাইছিল যেই নমরুদ, সেই নমরুদ হচ্ছে ওটা সেদিকে জরুরি বোকা নাকি? আল্লাহর কথা যেখানে আছে ওখানে কথা কওয়া লাগে, বুঝি না, রাগ করবেন না কেউ, বুঝে বলতে গেলে আল্লাহর কথা শুনলে অন্য কথা, মানে আল্লাহর কথার সামনে অন্য কারো কথার মূল্যায়ন নাই আসলে, যেটা আপনারা রাগ করলে কিছু করার নাই। যাই হোক, তো নমরুদ হচ্ছে যে আল্লাহকে মারতে চাইছিল, সে হচ্ছে এই মেলার আবিষ্কার করছে। আর মেলার আবিষ্কার করে খুব বাজে বাজে কাজ করছে, যেমন ধরেন মেলার মধ্যে হচ্ছে মেয়েদেরকে আনছে, আচ্ছা ওই বিষয়টা, আচ্ছা উলঙ্গ মেয়েদেরকে আনছে, হ্যাঁ। তো মেলাতে মানুষ যাতে মেলায় মানে আকৃষ্ট হয়, হ্যাঁ, তারপর হচ্ছে তাকে সবাই মানে বড় মনে করে, তো এই জন্য সে মেলার আবিষ্কার করে। আর সেই মেলা এখন একটা জিনিস ছাড়া হয় না, সেই জিনিসটার নাম হচ্ছে, একটা জিনিস ছাড়া হয় না, সেটার নাম হচ্ছে গান বাজনা। এই গান বাজনা যেখানে আছে সেখানে শয়তান খুব সহজে তার মানে কাজ কাম করতে পারে, কিন্তু গান বাজনা না থাকলে দেখবেন যে সে জায়গায় অন্যায়ের পরিমাণ খুব কম হয়। তো ওই মেলায় গান, মানে একটা বৈশাখী মেলা হয়েছে, সেখানে গান বাজনা ছিল বা এত মানুষ ঢোকা যায় না ভিতরে। আর এইবার মেলায় গেছে, মানে মেলায় এখন গান বাজনাই মানুষই নেই একবারে, মানে সব দোকান যত স্টল নিয়েছিল, লোকগুলা ভাড়া নিয়েছিল সব মানে খালি একবারে, খালি কয়েকটা ফুচকার দোকান, একটা ফুচকার দোকান, আর ওই কি বলে যে নৌকা টোকা আছে না, যে কি বলে ওটা, ঝুলমি টুলমি খায়, সেগুলো আছে, হ্যাঁ, দোলনা, এছাড়া আর কিছুই নাই, আর মানুষও নাই। যাই হোক, এখন বলো তুমি কি বলতে চাইছিলা, বলো। ভুলে গেছি যে পারে ভাঙ্গা চুলাই পারে। আহ, না তুমি শুনতে সুন্দর আছো, কাজ কামে সুন্দর, নজন গ্রামের কাজ কাম করে মাসাল্লাহ খুব ভালো, কিন্তু এখন তো আর অত কাজ কাম করা যাবে না। তবে রান্নার ব্যাপারটা ভাই, রান্নার ব্যাপারটা হচ্ছে মানে মেয়েদের গ্রামে করাই লাগে ভাই, একেবারে যে ওখানে নুজন বসে থাকবে আর এখানে রান্না চলতে থাকবে, এরকম এরকম চাইলে আমি করতে পারি। আমি চাইলে কিন্তু একটা, যদি আমার বোন ধরেন রান্না পারে না, কথার কথা, ও রান্না পারে, ধরেন রান্না পারে না, আমি কিন্তু চাইলে একটা মহিলাকেও 3,000 টাকা হয়তো বা মাসে দেওয়া লাগবে, এরকম করেও কিন্তু 2-1 মাস রান্না করাইতে পারি। কিন্তু গ্রামের মানুষ যারা আছে, মুরব্বীরা বলে সবসময় কাজের উপরে থাকতে, অল্প হলেও কাজ করতে হবে, হ্যাঁ, এইসব যেমন এইসব কাজ একটু একটু নড়াচড়া করা, এগুলো কিন্তু ভালো আমার জানা মতে, একটু অ্যাক্টিভ থাকা, হ্যাঁ, শরীর চলাফেরা করা, মানে শরীর নাড়াচড়া করা খুব ভালো, এটা ক্ষতি না, এটা তো আর কোনো রোগ না, তাই না? প্রেগনেন্ট হওয়া মানে তো রোগ না, এটা হচ্ছে মানে বাবারে বাবা কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। চুরি পরার পরে কিন্তু নুরজান একটু বউ বউ লাগতেছে বেশি, বুঝছো? থাক, টাকা দিয়ে কিনছি। এখন থেকে
আমি জানি না ঠিক হবে কিনা, আপনারা কমেন্ট করবেন। তেল খাওয়াটা একটু কমাই দিব। তেল খাওয়া তো এমনিতেই ক্ষতিকর, তো তেল যত না খাই দেবো তত ভালো। বিশেষ করে এইসব তেল আর কি, সয়াবিন তেল যেটা বলে, তো সয়াবিন তেল কম খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানুষ তো আসলে যারা যাদের টাকা পয়সা বেশি আছে তারা হচ্ছে অলিভ অয়েল খায়, কিন্তু আমাদের তারা তো অলিভ অয়েলটা কেমন, অলিভ অয়েলটা হচ্ছে আমাদের জন্য বিলাসিতা আর কি। আমার মনে হয় অলিভ অয়েল যারা খায় এরকম করে একবারে ভরে ভরে তেল দিয়ে তো অলিভ অয়েল খাওয়ার কথা না, তাই না? সবাই খালি কমেন্ট করে মানে করতে ধুয়ে করছে। হ্যাঁ, এবার আমরা দুইয়াই গোটা হয়েছি। সবাই দেখছি গাছের তাজা সবজি, তার শান্তি কি আছে বলেন? হয়তো এখানে চিংড়ি মাছ এনে রাখছি 1 কেজি খানেক, সেখানে অল্প একটু চিংড়ি মাছ লাগছে, ধরেন 20 টাকার চিংড়ি মাছ লাগছে, চাইলে তো অনেক চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, তাই না? কিন্তু স্বাভাবিক গ্রামীণ রান্নাতে অনেক মাছ দিয়ে অনেক মানে একবারে বিলাসী খাওয়ান মানে খায় না মানুষ গ্রামে। হ্যাঁ, কোনো মতে মানুষ খাইতে পারলেই হয় আলহামদুলিল্লাহ। তো চিংড়ি মাছের টেস্টটা পাওয়া যায়, চিংড়ি মাছ দিলেই তরকারি মজা হয়, সেই জন্য তরকারিটা দেয়, চিংড়ি মাছটা দেয়, না হলে কিন্তু মানে চিংড়ি মাছ দিত না। হ্যাঁ, তো চিংড়ি মাছের পরিমাণ কম, যেটা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটাই মজা, এটাই সাধারণ রান্না, এটাই সাধারণ খাওয়া, এটাই সাধারণ ব্লগ, যেটা আপনাদের পছন্দ আলহামদুলিল্লাহ। নুরজান বলতেছে কচি সবজি তো এই জন্য নাকি মানে কষায় আর একটু কষানোর মধ্যেই নাকি সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু মৌ দিলে হয়ে যাবে। আর তো সাইডে ঘুমো করবে অল্প একটুখানি মধ্যে ওকে ওকে বিবি যান। এটা তো মানে আপনি কোনোদিন খান নাই, আমি খাইছি বুঝলেন। আমার মনে হয় না খাইছি, কিন্তু আমি খাইছি ওই যে রেহা রেহা যেটা কয়। আচ্ছা, রেখা কোনটা আমরা রেহা কই, রেডে রেহা মনে হয়, এটা আবার দেখাবো না ইনশাআল্লাহ, আমাদের গাছই হবে ইনশাআল্লাহ। ওটা ছোট না, দেখো কেমন, ওটা রেহাই মনে হয় না। জিঙ্গা আছে না, জিঙ্গা এর সাদা আর রাত 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 ওটা তো সিঙ্গি, ওটা ওটা খাই ছোটবেলা, ওটা বড় হয়ে আর খাই নেই, এখন থেকে সবই খাবো ইনশাআল্লাহ। ফাইমা তাড়াতাড়ি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। এই যে আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের গাছের হচ্ছে নিজেদের সবজি, নিজেদের বলতে নিজেদের গাছের সবজি ধুন্দুল, সেটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। সবার বাদ বাড়ি বলছো না কা ফাইমা, তো তোমার ডারে ফাইমাটা পারো নাকি? ওরে বাবা, তো তোমরা খাইতে পারো? ওরে বাবা কো, এটা মাগো, ওরে বাবা আমি তো ভয় পাই, খালি দুষ্টুমি। ওরে বাবা, আল্লাহ 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 আল্লাহ, কারে জানে গুলি করবে, জুতারে গুলি করছে, ওর মধ্যে কি কির গুলি পাইছো কই? ওটা আমি ঢুকাই দিছিলাম, পরে না ওইরকম ঢুকে গেছে ভিতরে। বাবা মুরগি একটা গুলি কর, মুরগি, এই যে মুরগি, এই যে ভিতরে কিছু নাই, করো। ওয়াও মাশাআল্লাহ। না বাবা এখন ভাত খাবো, এখন ভাত খাবো, আসো ভাত খাও বাবা, খালি খেলা। বাবা দুষ্টুমি করে না বাবা, তুমি এমন কেন করো বাবা? বলে আমার তরকারি নেই, তাহলে কার তরকারি আছে? আরে তারে খেলতে দেয় না রে। এই হচ্ছে আমাদের তরকারি, একটু গরম, কিন্তু ক্ষুধায় তো আর গরম মানে না ভাই। চিংড়ি মাছ দিয়ে বিসমিল্লাহ। আহা আলহামদুলিল্লাহ, তাজা জিনিসের মজা আলাদা। বুঝুন, আবার মুরগিদেরকে একটু বাদ দিল। বুঝলেন, এটা তো ইয়েছি তো, রেহানা খাই না আমরা, রেহার ছিল তো মজা। বাবা বাবা কি খায় বলো? ভাত খাই। আবার এমন করতেছে কারণ আছে, একটু জাল বেশি শুনছেন, বুঝছো, একটু জাল বেশি হচ্ছে, মানে আবার মুখে জাল লাগবে, আমার মুখে তো ভালো লাগতেছে অনেক।
তাই বাবা, ওভেনে কইরা ওকে। আমার তো মনে হচ্ছে যে এখন সব মাকে খেয়ে ফেলবো। বাবারে গরম, বাবা আসলে গরম, ভাতও গরম, তরকারিও গরম, বাপ পেটে কি দেওয়া গরম, না ধরতেই পারতেছি না। কি ওরে পাখি এটা পাখি বুঝতে পারছি কি পাখি বাবা? ও, এই ধুন্দুলের উপরে বললাম না কি সে, ধুন্দুলের উপরে বললাম না যে ধুন্দুল খেয়ে ফেলছে কিতে জানো, ওটা হচ্ছে বুলবুল পাখিতে। এর আগে কোনোদিন বুলবুল পাখি আমার বাড়িতে দেখি না, এই যে বারবার দেখেন না তারা, দেখেন বুলবুল পাখি, এটা শুধুমাত্র এই সবজি খাওয়ার জন্য তারা আসছে। উড়ি উড়ি না ওটা এটাই আমি আগে জানতাম। বাবা 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 গো, ওরে গরম, আল্লাহ ওরে বাবা। চটি ঠিক আছে সমস্যা নেই লবণ তো তাতে আহ হুম, কি এটা উড়ি ওটা হচ্ছে ব্ল্যাক এটা বোম্বে মরিচের নুজন একটা গ্রান্ড আইতো না, বোম্বে মরিচের কি এটা তো অনেক মজা। কি হয়েছে বাবা? কি কালা কি আরে পাখি? আছে পছন্দ দানা না পাখি পাখি হাঁসের পাখ না বাবা? ওই তো দাও দাও, আমার দাও, একটু দাও। চিন্তা তোমার খাওয়াই গরমের কারণে তাতে খেতে পারতেছি না, প্রচন্ড ক্ষুধা লাগছে। খাওয়াই যাস না কেন কিছু করবো না, ঠিক আছে তুমি লো নুজান, খালি সব খাচ্ছে হ্যাঁ তোমার ময়না খাওয়া তো চাই কিন্তু গরম যে, আর জালটা একটু বাড়াই দিছো। গরমের মধ্যে জাল কিন্তু বেশি লাগে, এটা আপনারা জানেন কি করেছিল বাবা। দেখেন তো কি করেছিল বাবা রে বাবা, নেন বাবু হুম, অনেক মজা হয়েছে। কচি না একবারে, এর জন্য এগুলো ধরলে দেখেন গরম ধরতে পারি না। এই দেখেন ওরে বাবা গো, সব প্রায় খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আপনার কাছে সবজিটা কেমন লাগে কমেন্ট করতে, আমার অনেক ভালো লাগছে, অনেক। একটু নেও এটা হচ্ছে তোমার দাদার দুধটা এই বাবারটা কাটটা খাবো ওই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবার খাওয়া শেষ। আব্রাহিমের একটু খাওয়াইতেছে, কারণ হচ্ছে জাল খেতে পারতেছে না এই জন্য। বাবা দুষ্টুমি করে না বাবা, ওরে বাবা কি সুন্দর কথা। আয় এম করবা না, এরম করবা না, মারবে নিয়ে নাও করে, নিয়ে নাও, দুষ্টুমি করে। আর দেখেন কি করে, কি হলো এটা দুষ্টু বাবু। ওরে ভাত নিয়ে বাবা, দৌড় দেবা আন বলবা আরে আমার ভাত নিয়ে গেল চোরে, ঠিক আছে চোর ভাত নিয়ে গেছে তার সাথে এরম করেই বাচ্চাদের খাওয়াইতে হয়, দুষ্টু। খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। আর এখন তো প্রায় বিকেলে গেছে, যদিও সূর্য আটকে গেছে, মানে এই সে কি জানি বলে এটার, মেঘে। আলহামদুলিল্লাহ পানি অনেক কমে গেছে জানেন, দেখেন। তখন কিন্তু দেখলাম বললেন নদীর মধ্যে দেখা যায়, দেখছেন এখন কিন্তু দেখেন কি অবস্থা, আগের মতো হয়ে গেছে, মনে হচ্ছে ধান ক্ষেত। কিন্তু আসলে এগুলো শুধুমাত্র ধান কেটে নিয়ে গেছিল, তারপরে হচ্ছে গোড়া থেকে আবার এই গাছগুলো হয়েছে, এটাতে ধান হবে না। আল্লাহ, কেমন লাগতেছে আমাদের পুকুরটা বলেন তো? আমি এর দিকে ভিডিও করার এখন খুব সাবধানে থাকি, একবার 2 হাত দিয়ে ধরে তারপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই পানির মতো স্বচ্ছ মানুষের হৃদয়কে করে দেয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যাক, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি। আর হচ্ছে আগামীকালকে একবারে আগের মতো, আগে আমরা যেরকম ব্লগ করতাম গ্রামীণ ব্লগ, ওইটাই পাবেন। শহরে যাওয়া আসা বা এসব একটু মানে হয়তো পাবেন না আর কি, কারণ আমার গ্রাম ব্লগ ভালো লাগে, আপনাদের ভালো লাগে আমি জানি, তো ওইটাই পাবেন ইনশাআল্লাহ। তাছাড়া যদি আপনার কোনো কিছু ভালো লাগে বা কোনো কিছু দেখতে মনে চায় বলবেন, আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। বাবা বাবা একটু আল্লাহ হাফেজ বলতে পারো বাবা? একটু বলো তো আল্লাহ হাফেজ।